তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না।
সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল আন্দোলনকারীরা কিন্তু তারা এই মুহূর্তে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে একেবারে লোহার 10 ফুট উঁচু যে গার্ডরেল করে দেওয়া হয়েছে সেই গার্ডরেল কিন্তু ভাঙার চেষ্টা করছে আন্দোলনকারীরা। নবান্ন ভূমিকে যাওয়ার যে যাত্রা তাদের কিন্তু এখানেই থামিয়ে দিয়েছে পুলিশ এবং সেই ব্যারিকেডকে কিন্তু তারা ভাঙার চেষ্টা করছে। আপনাদের জানানো হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আপনারা যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নির্দিষ্ট সীমারেখা বা ব্যারিকেড দেওয়া আছে তা অতিক্রম করবেন না বা ব্যারিকেড স্পর্শ করবেন না। আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। প্রচুর পরিমাণে নবান্ন অভিযানে অংশগ্রহণকারী আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে একেবারে এসে পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন কয়েকজন আন্দোলনকারী তারা কিন্তু ব্যারিকেডে উঠে একেবারে কার্যত ব্যারিকেড পার করার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন সরাসরি হাওড়া টুডে ফেসবুক লাইভে সেই ছবি, একেবারে এক্সক্লুসিভ ছবি হাওড়া টুডে ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনকারীরা তারা কিন্তু ব্যারিকেডে উঠে ব্যারিকেড পার করার চেষ্টা করছে। প্রায় 10 ফুট উঁচু ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তারা কোনো রকম পতাকা ছাড়াই কিন্তু দলীয় পতাকা ছাড়াই জাতীয় পতাকা নিয়ে একাধিক প্ল্যাকার্ড হাতে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ এরকম একাধিক দাবি নিয়ে কিন্তু তারা এই আন্দোলনে কিন্তু এই অভিযানে পা মিলিয়েছে। তাদেরকে কিন্তু তাদের এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের যে যাত্রা সেই যাত্রা কিন্তু এখানেই থামিয়ে দিয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি চত্বরে কিন্তু তাদের এই অভিযান কিন্তু থামিয়ে দিয়েছে পুলিশ। দেখতেই পাচ্ছেন
আন্দোলনকারীরা তারা কিন্তু ব্যারিকেডে উঠে ব্যারিকেড পার করার চেষ্টা করছে তারা। দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা একাধিক প্লাকার্ড আছে, তারা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড পার করে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে লাগাতার তাদেরকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। হাইকোর্টের যে নির্দেশিকা সেই নির্দেশিকা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে কিন্তু আন্দোলনকারীরা, দেখানোর চেষ্টা করবো এখানে যে একটি দরজা করা হয়েছে সেই দরজা কিন্তু ভাঙার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন প্রচুর আন্দোলনকারী, প্রচুর নবান্ন অভিযানে অংশগ্রহণকারী যে আন্দোলনকারী তারা রয়েছে, কিন্তু তাদের দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এই ধরনের একাধিক প্ল্যাকার্ড হাতে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু নবান্ন অভিমুখে কিন্তু রওনা দিয়েছে এবং তাদের মিছিল কিন্তু এখানেই থামিয়ে দিয়েছে পুলিশ। কিন্তু যে উঁচু ব্যারিকেড করেছিল পুলিশ, সেই ব্যারিকেড কিন্তু এখানেই কিন্তু ব্যারিকেড করে তাদেরকে থামিয়ে দিয়েছে এবং একাধিক প্ল্যাকার্ড হাতেই কিন্তু এই মিছিল যাচ্ছে। দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজন তারা কিন্তু ব্যারিকেড পার করে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। পুলিশ কিন্তু বারবার তাদেরকে মাইকিং করে সতর্ক করছে। আরজি কর ইস্যুতেই কিন্তু এই নবান্ন অভিযান, আরজি করের যে মহিলা চিকিৎসক খুনের ঘটনার এখনো পর্যন্ত বিচার পায়নি, এমনটাই তিলোত্তমার বাবা মা তারা কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে এবং আন্দোলনকে সম্পূর্ণ রকমভাবে সমর্থন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আন্দোলনেই কিন্তু পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মদত রয়েছে বিজেপির, এমনটাই কিন্তু মনে করছে পুলিশ এবং যে বিজেপি কর্মী সমর্থকরা তারাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে কোন রকম পতাকা ছাড়াই কিন্তু দলীয় পতাকা ছাড়াই জাতীয় পতাকা হাতে একাধিক প্ল্যাকার্ড, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই ধরনের একাধিক কিন্তু প্ল্যাকার্ড হাতে তারা এই মুহূর্তে মিছিল করে নবান্ন অভিমুখে কিন্তু রওনা দিয়েছে। কিন্তু তাদের মিছিল এখানেই থামিয়ে দিয়েছে পুলিশের পক্ষ থেকে তাদের মিছিল কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। 10 ফুট উঁচু ব্যারিকেড করা হয়েছে, 10 ফুট উঁচু ব্যারিকেড করে তাদেরকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবস্থা করে জলকামান রাখা হয়েছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। অন্যদিকে মাইকিং এ লাগাতার প্রচার করা হচ্ছে এবং পাশাপাশি রকমভাবে নজরদারি চালানো হচ্ছে। কোন রকম আন্দোলন যদি হিংসাত্মক রূপ নেয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে গতকালই কিন্তু পুলিশ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল। এবং এই মুহূর্তে প্রচুর আন্দোলনকারী, নবান্ন অভিযান আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে একেবারে সেই মিছিল এসে পৌঁছেছে সাঁতরাগাছি যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এসেছে এবং সেখানে ব্যারিকেডের কাছেই কিন্তু তারা ব্যারিকেড টপকে নবান্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে লাগাতার কিন্তু মাইকিং করে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। সরাসরি হাওড়া টুডের ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নবান্ন অভিযান, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই দাবিতেই কিন্তু তাদের নবান্ন অভিযান। দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড চত্বর, সেই চত্বরে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলনকারী তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বেশ কিছু আন্দোলনকারী। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে লাগাতার মাইকিং প্রচার করে কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে লাগাতার। হাওড়া ফেসবুক লাইভে আপনাদের সরাসরি সেই সম্প্রচার আমরা দেখাচ্ছি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, যারা মহামান্য কলকাতার উচ্চ ন্যায়ালয়ের আদেশ অমান্য করে এই ব্যারিকেডের উপরে উঠেছেন, তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে আপনারা নিচে নেমে যান। আন্দোলনকারীরা যারা ব্যারিকেডের উপরে উঠেছে তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যারিকেডের উপরে যে সমস্ত আন্দোলনকারীরা কিন্তু উঠেছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে কিন্তু সতর্ক করা হচ্ছে, তাদেরকে নেমে যেতে বলা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও কিন্তু তাদেরকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলছে
এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ। যারা এখনো ব্যারিকেডের উপরে উঠেছেন তাদের অনুরোধ করা হচ্ছে আপনারা ব্যারিকেড থেকে নিচে নেমে যান, ব্যারিকেডের উপর থেকে নিচে নেমে যান, অন্যথায় আইনত ব্যবস্থা অবলম্বন করা হবে। আন্দোলনকারীদের একাংশ তারা কিন্তু ব্যারিকেডের উপরে রয়েছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে সেখান থেকে নেমে যাওয়ার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি হাওড়া টুডে ফেসবুক লাইভের সরাসরি সম্প্রচার। আন্দোলনকারীরা তারা কিন্তু জাতীয় পতাকা হাতে, একাধিক প্ল্যাকার্ড হাতে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। নবান্ন অভিযানের যে আন্দোলন মিছিল, সেই মিছিলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা অবাধি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার সহযোগিতা করুন। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে দেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উঁচু গার্ডরেল করে দেওয়া হয়েছে, সেই গার্ডরেল টপকে কিন্তু আন্দোলনকারীরা যেতে পারছেন না, যে কারণে কিন্তু ব্যারিকেডের উপরে বেশ কিছু আন্দোলনকারী তারা কিন্তু ব্যারিকেডের উপর উঠে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। আরজিকর ইস্যুতেই কিন্তু এই আন্দোলন। আরজিকরের যে মহিলা চিকিৎসক, সেই মহিলা চিকিৎসক খুনের 1 বছর পূর্তি, এবং সেই পূর্তি উপলক্ষেই কিন্তু নবান্ন অভিযানে ডাক দিয়েছিল অভয়ার বাবা মা, অর্থাৎ তিলোত্তমার বাবা মা। সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাদের কর্মী সমর্থকরা। এই মুহূর্তে সেই মিছিল কিন্তু একেবারে যে নবান্ন অভিযানের মিছিল সাঁতরাগাছি যে বাস স্ট্যান্ড মোড়, সেখানে কিন্তু এসে পৌঁছেছে, এবং পাশাপাশি অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা মুড়ে রাখা হয়েছে। একদিকে যেমন লোহার ব্যারিকেড, একেবারে কার্যত 10 ফুট উঁচু লোহার ব্যারিকেড রাখা হয়েছে, অন্যদিকে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। কাঁদানে গ্যাসের সেল রাখা হয়েছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। অন্যদিকে আবার জল কামানের ব্যবস্থা করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদি আন্দোলন হিংসাত্মক রূপ নেয় সেক্ষেত্রে কিন্তু জল কামান কিন্তু তাদের উপর প্রয়োগ করা হতে পারে, এমনটাই কিন্তু পুলিশ জানিয়েছে। গতকালই কিন্তু পুলিশ সাংবাদিক সম্মেলন করে কার্যত আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যদি আইন ভেঙে আন্দোলন হয়, এক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা অবনতি হয়, সেক্ষেত্রে পুলিশ কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এক্ষেত্রে কিন্তু হাইকোর্টের জনগণকে জানানো যাচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ব্যারিকেডের উপরে যারা এখন আছেন নেমে যান, এটা ভায়োলেশন হচ্ছে। এই জায়গায় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে 163 BNSS লাগু আছে, যেটা আপনারা পুরনো ধারা জানেন। 144 ধারা জারি আছে পুরনো সিআরপিসিতে। বর্তমান আইন অনুযায়ী 163 দেখতে পাচ্ছেন মাইকিং করে কিন্তু আন্দোলনকারীদের তাদের কিন্তু আইন বিরুদ্ধ কাজ করার জন্য ব্যবস্থা নেওয়া যাবে। আপনারা ব্যারিকেডের মাথায় যারা আছেন, রমেশ হালুকা আছেন, তাকে আমরা রিকোয়েস্ট করবো, রমেশ হালুকা আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার নেতৃত্বে যারা ব্যারিকেডের উপরে আছেন তাদের সবাইকে নামতে বলুন। ব্যারিকেডের উপর যে সমস্ত আন্দোলনকারী যারা রয়েছে, রমেশ হালুকা আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার নেতৃত্বে যারা ব্যারিকেডের মাথায় আছেন প্রত্যেককে নিচে নামতে বলুন, নিজে নেমে যান। এটা আইন বিরুদ্ধ। এখানে 144 সিআরপিসি প্রোগ্রামিয়াম নতুন নিয়মে 163 BNSS চালু আছে। দেখতে পাচ্ছেন প্রচুর আন্দোলনকারী তারা কিন্তু এখানে এসে পৌঁছেছে, এবং ব্যারিকেডের উপরে বেশ কিছু আন্দোলনকারী তারা কিন্তু উঠে রয়েছে। তাদেরকে বারবার কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করে কিন্তু তাদেরকে ব্যারিকেড থেকে ব্যারিকেডের উপরে যে সমস্ত আন্দোলনকারী যারা উঠেছে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে, তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার আন্দোলনকারীদের ব্যারিকেড থেকে নেমে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, আবেদন জানানো হচ্ছে, এবং পাশাপাশি কার্যত হুঁশিয়ারি সুযোগ বলছেন যে তারা প্রয়োজনীয় কিন্তু পদক্ষেপ নেবে। যে কারণে কিন্তু আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যারিকেডের উপর থেকে কিন্তু তারা কিন্তু নামছে। প্রচুর আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে নবান্ন অভিমুখে যাত্রা করেছিল, কিন্তু তাদেরকে কিন্তু এখানেই থামিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাদেরকে ব্যারিকেড করে কার্যত 10 ফুট উঁচু ব্যারিকেড করে তাদেরকে কিন্তু এখানেই আটকে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু তাদের মিছিল আটকে গেছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। অন্যদিকে জল কামান মোতায়েন রাখা হয়েছে, জল কামানও প্রয়োগ করা যেতে পারে যদি এই আন্দোলন যদি হিংসাত্মক রূপ নেয়, সেক্ষেত্রে জল কামান ব্যবহার করে পুলিশ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি।
নওগাঁ সিটি পুলিশের তরফ থেকে আবার অনুরোধ করছি, আপনারা একাধিক প্লাকার্ড হাতে কিন্তু নবান্ন অভিযানে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা কোন রকম দলীয় পতাকা ছাড়াই কিন্তু কোন রকম দলীয় পতাকা ছাড়া মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এরকম প্লাকার্ড হাতে পাশাপাশি আরো বেশ কিছু প্লাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস এই ধরনের একাধিক প্লাকার্ড হাতে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কোন রকম দলীয় পতাকা ছাড়া জাতীয় পতাকা হাতে কিন্তু নবান্ন অভিযানে সামিল হয়েছে। এই মুহূর্তে তাদের যে মিছিল সেই মিছিল সাঁতরাগাছি যে বাস স্ট্যান্ড চত্বর সেই বাস স্ট্যান্ড চত্বরে কিন্তু এসে পৌঁছেছে। কিন্তু দিদি যদি এত ভয় করে নিজে তো একটা নারী নিজে তো একটা নারী নিজের নারী হয়ে নারীদেরকে যে এরকম করে আমরা তো খুঁজে পাইনি। আচ্ছা আজকে করে না হলে ঘটনা ইয়ে হয়েছে লোকালজি তো বলে দিল যে এই ছেলে এই করছে আজও কেন তার ইয়ে হয়নি সমাধান হয়নি। আজ হাঁসখালি কাল বকখালি কাল নিজের বাড়িতে সকলে টিভি দেখছেন খবরের কাগজ দেখছেন মোবাইল দেখছেন দিনের পর দিন ধর্ষিত হতে চলেছে। তাহলে দিদি তুমি পুলিশ মন্ত্রী হয়ে তুমি কি কাজ করলে? তুমি আমাদের দেশ থেকে কোথায় নিয়ে যাবে? তাই তো বলছি দিদি মহিলা হয়ে তিনি যদি না মেয়েদের রক্ষা করতে পারে তাহলে তিনার পদত্যাগ আগেই দরকার। তিনি আগেই পশ্চিমবঙ্গ পদত্যাগ করুন। আমাদের দাবিটা কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ? হ্যাঁ আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বুঝতে পারছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে মিছিল একেবারে দেখানোর চেষ্টা করে ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং যে কারণে কিন্তু তারা ব্যারিকেডের সামনেই কিন্তু বসে পড়েছে রাস্তার উপরেই কিন্তু তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন ব্যারিকেড করে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে যে কারণে রাস্তার উপরেই তারা কিন্তু বসে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। ব্যারিকেডের সামনেই কিন্তু বসে কার্যত বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কিন্তু তাদের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান কিন্তু এখানেই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। অন্যদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার ফলেই কিন্তু এখানে বিজেপি কর্মী সমর্থকরা আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে কার্যত রাস্তার উপর বসেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর খুনে ধর্ষণের জন্য প্রধান দায়ী মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই এই ধরনের একাধিক প্ল্যাকার্ড হাতেই কিন্তু তারা এই মুহূর্তে একেবারে নবান্ন অভিযান অভিমুখে কিন্তু তারা রাস্তায় কিন্তু বসে পড়েছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছেই তাদের যে মিছিল আটকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে কারণে কিন্তু তারা এখানে বসে কার্যত বিক্ষোভ দেখাচ্ছে। বিচার চাই বিচার বোনের বিচার চাই সালারা দিয়ে খাচ্ছে সালারা আর মার হয়ে গাইছে এই বিচার চাই আগে। রাজ্য সরকার দিয়ে বাড়াচ্ছে এরা রাজ্য সরকার দিয়ে বাড়াচ্ছে এরা পোষা কুকুর হয়ে আছে এই জন্য বিচার চাই বোনের বিচার চাই। একেবারে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে যে কারণে
করেন তারা ব্যারিকেডের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। একদিকে যেমন রাস্তায় বসে পড়েছেন তারা, অন্যদিকে কিন্তু এখানেও কিন্তু একেবারে ব্যারিকেডের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তা বলবো এটাই যে মুখ্যমন্ত্রীর যে ক্যান্ডিডেট অনুব্রত মণ্ডল, যে জেলা পরিষদের আগে প্রেসিডেন্ট ছিল, সে আইসি কে ফোন করে বলছে, বড় বড় গালাগালি দিচ্ছে, তাকে অ্যারেস্ট করতে পারছে না। আর যারা এখানে আন্দোলন করতে আসছে 2 দিন বাদে তাদের অ্যারেস্ট করবে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী। অভয়ের এখনো 1 বছর হয়ে গেল, বিচার পেল না। এই হচ্ছে মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আমরা চাই না। আমরা মুখ্যমন্ত্রী চাই 2026-এর নতুন মুখ্যমন্ত্রী চাই। সেটা জনগণ আজকে বুঝিয়ে দিয়েছে। এখনো লোক আসছে মেদিনীপুর, ঘাটাল এইসব লাইন থেকে টেনে করে এখনো লোক আসছে। এটা তো সবে ট্রেলার হয়েছে, এখনো পিকচার বাকি আছে। এখনো লাখো লাখো আমাদের মানুষের ঢল নেমে যাবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যে এখন নিজেও যে মহিলা, এখন সরকার যে চালাতে পারছে না, সেটা তার এখন বিকল্প আমরা বেছে নিয়েছি 2026-এ মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ এই মুখ্যমন্ত্রী বিশ্বব্যাংক থেকে লোন নিয়ে এই সরকার চালাতে পারছে না। প্রত্যেকটা ক্লাবে এত লক্ষ্মী ভান্ডার পুজোর জন্য যে ভাতা দিচ্ছে, তাতে নারীরা সুরক্ষিত নেই। ঘরে ঘরে নারীরা রেপ হচ্ছে। এই তোমার সোনামুখীতে কিছুদিন আগে নারী নির্যাতনে রেপ হয়ে পড়ে গেছিল। সেই অভয়ার জন্য এখনো বিচার পায়নি। আর এই অভয়া আমাদের রাজ্যপালের 1 বছর হয়ে গেল, বিচার পেল না। তার জন্য আমরা পথে নেমেছি, এই ব্যারিকেড ভেঙে দেবো। আর আমরা চাইছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু তাদের এই মিছিল দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপি সমর্থকরা। তারা কিন্তু ব্যারিকেড ভাঙার কিন্তু চেষ্টা করছেন। ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। তারা ব্যারিকেডের সামনেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ব্যারিকেডের সামনেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, আন্দোলনকারীরা। তারা কিন্তু একেবারে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে। কারণ ব্যারিকেডের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। 10 ফুট উঁচু গার্ডরেল দিয়ে কিন্তু বিক্ষোভকারীদের, আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়েছে। যে কারণে কিন্তু রাস্তার পাশে বসেই কিন্তু তারা রাস্তার মধ্যেই কিন্তু বসে পড়েছেন এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাওড়া টুডের সরাসরি সম্প্রচার দেখছেন। আরো আপডেট পেতে কিন্তু চোখ রাখুন হাওড়া টুডের ফেসবুক পেজে।